এই যে উঠবি বাবা, শুধু খিচুড়ি খাওয়ালেই হবে না। বাচ্চা হওয়া পর্যন্ত আপনার স্ত্রীর শরীরে ঘটে চলছে এক মহাবিপ্লব। আর এই সময়টায় আপনি যদি হিরো হতে চান তাহলে শুধু পাশে থাকলেই চলবে না, করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে সাহায্য। প্রথমত জেনে রাখুন, তার মুড সুইং বা কান্নাকাটি কিন্তু নাটক নয়। এটা প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন হরমোনের অস্থিরতার জন্য। আপনার ছোট্ট একটা আচরণ, যেমন পায়ে মালিশ করে দেয়া বা জড়িয়ে ধরা, তার শরীরে অক্সিটোসিন নামক গুড ফিল হরমোন নিঃসরণ করে, যা মানসিক চাপ কমায়। দ্বিতীয়ত, রান্নাটা কিন্তু এখন আর শখের নয়, প্রায়োরিটি। গর্ভাবস্থায় অল্পতেই বমি পায়, খাবারের গন্ধ সহ্য হয় না, তাই তার আই ডোন্ট লাইক ইট শুনে বিরক্ত না হয়ে তাকে তার প্রিয় খাবার খাওয়ান। এতে তার শরীরে পুষ্টি যোগাবে আর আপনার সন্তান হবে সুস্থ। তৃতীয়ত, শারীরিক সমস্যা। পেটে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার পিঠে ব্যথা হয়, কোমর ব্যথা হয়। তাকে হালকা হাঁটতে বা প্রেগন্যান্সি যোগা করতে উৎসাহ দিন। আর ডাক্তারের অনুমতি নিয়ে তাকে হালকা স্ট্রেচিং এক্সারসাইজে সাহায্য করুন। মনে রাখবেন, 9 মাস সে শুধু বাচ্চাকে জন্ম দিচ্ছে না, সে একজন মাকে জন্ম দিচ্ছে নিজের ভেতর। তাই তাকে সন্তানের মতো আগলে রাখুন, কারণ একজন সুখী মা মানেই একটি সুস্থ সন্তান। আপনার সঙ্গীর গর্ভাবস্থা কেমন কাটছে কমেন্টে জানান।